জানাচ্ছি সাথে যারা আছেন। আমরা দুটি গান শুনবো, একটা সম্ভবত যে মৃত্তিকা অনুরোধ করেছিল খাজা বাবা, আরেকটা গান কি হবে? লাস্টের দুইটাই খাজা বাবার গান করি। দুইটাই খাজা বাবার। আচ্ছা, একটু গল্প বলেই গানটা শুরু করি। একদম। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি পৃথিবীর সব প্রাণীর ভাষাই বুঝতে পারতেন। তো একদল মৌমাছি যখন ফুলের রস সংগ্রহ করে তার বাড়িতে যাচ্ছিল, তখন মৌমাছিদের দেখে আমাদের নবী প্রশ্ন করলেন যে, মৌমাছি তোমরা কোথায় যাও? তো মৌমাছি তখন বলল, হুজুর আমরা ফুলের রস সংগ্রহ করলাম এবং এটা নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমরা নিজেদের খাবার সংগ্রহ করলাম, এই ফুলের রস মধু হবে, তখন আমরা এটা খাবো। তো এই ক্ষেত্রে নবীর মনে প্রশ্ন জাগলো যে ফুলের রস তো কষকষ তিতা তিতা, তো এটা মধু হয় কিভাবে? তো হ্যাঁ, মধু হয় কিভাবে? তখন মৌমাছি এবং নবীর মধ্যে যে কথোপকথনটা হয় সেটাই আমি এখন গানে গানে বলবো। বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। একটি আনকমন জিনিস, অনেকেই হয়তো বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তাও করেনি যে মৌমাছি মধু সংগ্রহ করে, এটা আমরা জানি, কিন্তু মৌমাছি তো কষ সংগ্রহ করে, এটা কি করে মধু হয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। আজকে যদি প্রভাতের গানে গানে সেটা জেনে যাই তাহলে আমাদের একটা শিক্ষা হয়ে যাবে নিশ্চয়ই। তো আমরা গানটা শুনবো এবং দর্শক যারা আছেন আমাদের সাথে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আবারও আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। সাথে থাকুন, আর কিছুক্ষণ সময় আপনাদের সাথে আছে। থ্যাংক ইউ। আমার নবী বলে, মৌমাছি মৌমাছি রে যাও কোথায়, দলে বলে নাচি নাচি রে। কই মৌমাছির দলে যাই সরিষা ফুলে, সেই ফুলে রস নিয়ে চাক রুচি রে। মৌমাছি 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 রে যাও কোথা, তলে বলে নাচি নাচি রে। মৌমাছি 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 রে যাও কোথা, তলে বলে নাচি নাচি রে। কই মৌমাছির দলে যাই সরিষা ফুলে, কই মৌমাছির দলে যাই সরিষা ফুলে, সেই ফুলে রস তুলে থাক রোদে। মৌমাছি 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 রে যাও কথা, তলে বলে নাচি নাচি রে। নবী বলে মৌমাছি সেই ফুলের রস তিক্ত লাগে কষ, লাগে কষ কষ, সেই রসে বলো কিছু হয় মৌজা, বলো 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 মোরে বলো মৌজা। বড়ই আমার লাগে কাঁদতে বাসনা লাগে, বড়ই আমার লাগে কাঁদতে বাসনা লাগে, এমন কথা নাই আগে শুনে শুনে। মৌমাছি 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 রে যাও কথা, তলে বলে নাচি নাচি রে।
রসে সরিষা ফুলের রস তিক্ত বটে সেই রস মুখে ফুলে তাকে ফিরে যায় পথে আপনার গুরু পাঠ করিতাম মুহাম্মদ নামের রসে সরিষা ফুলের রসে তলে বলে নাচি নাচি রে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৌমাছি দলকে জিজ্ঞাসা করেন যে তিতা রস কিভাবে মধুতে পরিণত হয়, তখন সেই মৌমাছির দল বলল যে হুজুর, আমরা মৌমাছির দল যখন মৌমাছি থেকে মধু সংগ্রহ করি ফুলের থেকে, তখন আমাদেরকে পৃথিবীর সুন্দর লোক জানে যে আমরা গুনগুন করে গান করি। তো গুনগুন করে গান করি যেটা পৃথিবীর সুন্দর লোক জানে। আমরা আসলে সেই মধুর রস, সেই ফুলের রস নেওয়ার সময় আপনার নামের দুরূদ পাঠ করতে করতে যাই। তো আমাদের কাছে মনে হয় আপনার দুরূদের গুণে সেই ফুলের রস মধুতে পরিণত হয় এবং তিক্ত রসটা মধু হয়ে যায় এবং সেটা খেয়েই কিন্তু আমরা জীবন ধারণ করি। তো সেই দুরূদ থেকেই আমি বলি بلغ النبي كماله كشف النبي جماله حسن النبي لسانه صلى عليه وآله بلغ النبي كماله كشف النبي جماله صلى عليه وآله حسن النبي لسانه صلى عليه وآله عائشة ডিফারেন্ট টাইপের একটা গান শুনলাম, ভালো লাগলো। আসলে কমেন্টে আমাদের একজন শিল্পী আসমা খান লিখেছিলেন যে আজকের শিল্পী প্রভাতী বণিক মাল্টি ট্যালেন্টেড, বহু গুণের গুণী। আসলে সেটা সে প্রমাণ করে দিয়েছে যে আজকে যে গানটি এবং যেটির
গল্পটা আমরা শুনেছি, গানের গল্পটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব অজানা ছিল। আমি গানটা এই গল্পটা আজকেই প্রথম আমি মনে হয় প্রভাতীর কাছ থেকে শুনেছি, এবং প্রভাতী গানে গানে এত সুন্দর করে যে আরবি গুলো উচ্চারণ করেছেন, খুব ভালো লেগেছে। আমি আসলে একটু ভয়ে ছিলাম, হ্যাঁ। কারণ আরবির উচ্চারণের একটা ব্যাপার আছে। হ্যাঁ, নিশ্চয়ই একটা ব্যাপার আছে। যেহেতু লাইভ প্রোগ্রাম অনেকেই শুনছেন, আর আমি যেহেতু অন্য ধর্মাবলম্বী, তো আমি আসলে এটার উপরে অনেক প্র্যাকটিস, সময় দিতে অনেক হয়েছে। হ্যাঁ, অনেকবার যদি কোনো শুনেছি, কারণে এবং কয়েকজনের কাছে আমি উচ্চারণগুলা আমার প্রতিষ্ঠানের যে হুজুর ছিলেন ওনার কাছ থেকে আমি এটা নিয়েছি যে উচ্চারণগুলা কিরকম। আচ্ছা, right. তা আমি জানি না আমি কতটুকু দিতে পেরেছি। আমার খুব ভাল লাগে এই ধরনের গান করতে, সেজন্য করা আর কি। গানটা খুব আমরা এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর যে গল্পটা আমরা শুনেছি আসলে যে গানের শেষের দিকে যে কথাটা বলা হয়েছে, যে মৌমাছিগুলো যখন ফুল থেকে কষ সংগ্রহ করে, কষ সংগ্রহ করার পরে তারা গুনগুন করে তাদের বাসায় গিয়ে পৌঁছে, এবং এই গুনগুনটাকে তারা বলছেন যে এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তারা দুরূদ পড়ে পড়ে তারা বাসায় যেতে যেতেই যে কষ্টটা সেটা মধুতে পরিণত হয়ে যায়। এই যে একটা বিশ্বাস এটা স্থাপন হয়েছে, এটা সত্যি আমার জীবনে একটা অজানা গল্প আমি শুনেছি প্রভাতী বণিকের মাধ্যমে, এবং আশা করছি যারা আজকের আমাদের এই লাইভটি দেখেছেন আপনাদের কাছেও এই বিষয়টি নতুন বলে মনে হতে পারে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, এবং খুবই খুবই চমৎকার করে আপনি গানটা পরিবেশন